আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই রমজান মাস। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন কারণ রমজান মাসেই তো কোরআন নাযিল করা হয়েছে। আর একটু মন খুলে বলেন, রমজান মাসে কি নাযিল করা হয়েছে? কোরআন। এই জন্য রমজানের তৃতীয় আমল, যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখা যায়, দ্যাটস মিন যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়। এই জন্য খুব হেভি আল্লাহওয়ালা যারা, তারা রমজান মাসে প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ বললেন না তো? বলুন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন। মাহে রমজানের 4 নম্বর আমলটা, বিশেষ আমলটা জানার আগে এবারে হাদিসটা আপনাকে শুনতে হবে। হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানুষদের ভিতরে সবচাইতে জাওয়াদ, সবচাইতে বেশি দানশীল। মানুষদের ভিতরে তিনি ছিলেন আজওয়াদ। আর একটু মন খুলে বলেন, রাসূল ছিলেন সবচেয়ে বড় দানশীল দাতা। হাজিরিন মজলিস মনে রাখুন, হাদিসের বর্ণনায় আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিলু। আর মাহে রমজানে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসতেন, আমার নবীর দান দাক্ষিণ্যতার পরিমাণ আরো বেড়ে যেত। সারা বছর যা দান করতেন রমজান মাস এলে রাসূলের দান করার পরিমাণ আরো কি হতো? হযরত ইমাম ফখরউদ্দিন রাজি তাফসিরে কবিরে লিখেছেন যে ইহুদি খ্রিস্টানদের উপরেও রোজা ফরজ ছিল। ইহুদিরা ফরজ সেই রোজা আদায় না করে সারা বছরে একটা রোজা রাখত। আর ওই একটি রোজা সারা বছরের জন্য যথেষ্ট মনে করত। যেমনটা আজও মুসলিম সমাজে কিছু মানুষ আছেন যারা শুধু রমজান মাসের 27 তারিখের রোজাটা রাখে আর মনে করে যে বাকি রোজাগুলো না রাখলেও হয়ে যাবে। আবার খ্রিস্টানরা তারা রমজান মাস যদি শীতকালে পড়তো বা রোজা রাখবার সময় শীতকাল পড়লে ঠিকঠাক রোজাটা রাখতো। যখন দেখতো শীতকাল নয়, গরমকালে রোজা পড়েছে, নিজেরা মাস ঘুরিয়ে নিত। কথা শুনছেন নাকি?
কারণ গরমের সময় রোজায় একটু কষ্ট, বলুন কষ্ট বেশি হয়, আর শীতের সময় রোজায় কষ্ট একটু কম হয়। তবে শীতের রোজার তুলনায় গরমের রোজায় আবার সওয়াব অনেক বেশি হয়। কষ্ট বেশি হয় না? হ্যাঁ না কিছু বলেন। গরমের রোজায় ধরুন বৈশাখ মাসের রোজা, জ্যৈষ্ঠ মাসের রোজা, কষ্ট বেশি হয়। এই হেতু গরমের সময়ের রোজাতে আল্লাহ সওয়াব বেশি লিখে দেয়। বান্দার যে আমলে যত বেশি কষ্ট হয়, বান্দার সেই আমলের বিনিময়ে আল্লাহ তমন সওয়াব দেয়। চলুন আয়াতটাকে আরেকবার পড়ে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা নর নারীর দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজার বিধান লিখিতভাবে আরোপ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা রাখবার বিধান আরোপ করা হয়েছিল। একই সিস্টেমে একই কায়দায় তোমাদেরকেও রোজার বিধান দেওয়া হয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ রোজার বিধান আপনি আমাদের দিয়েছেন কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বললেন, রোজার বিধান এজন্যই তোমাদের দিয়েছি যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আর একটু মন খুলে বলেন, যারা আছেন একটু গাঢ় মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। কি হয়েছে? পানি তো পড়ছে, শিলটিল হয়নি তো এদিকে? আমাদের দিকে তো খুব শিল হয়েছে দুপুরে। কটা বাজে তখন? বোধহয় 2-2:30টা। আনুমানিক বলছি, একটু কম বেশ হতে পারে। তো আমরা যেন বললাম, আল্লাহ রোজার বিধান আপনি দিয়েছেন কেন? আল্লাহ জবাব দিয়ে বললেন, রোজার বিধান এজন্যই দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর একটু মন খুলে বলুন, কি হতে পারো? যাতে তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এজন্যই আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান আরোপ করেছি। কারণ মানুষ মুত্তাকি হতে পারলে, মানুষ পরহেজগার হতে পারলে, মানুষ তাকওয়া অবলম্বী হতে পারলে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মাইকলা গেছে কোথায়? মনিটর গুলো ভালোভাবে চালিয়ে দিয়ে চলে গেছে।
এই কমিটির ভাইরা একটু মাইকলের কতদিন পাওয়া যায় কি? আমি মনিটর কোনো মজলিসে চালাতে দিই। মনিটরের প্রথম কাজ হচ্ছে গলা নষ্ট করে দেওয়া, ওর প্রথম ফজিলত। আর হর স্টেজে এই এত বড় জেবিএল বক্স, এখানে মনিটর দেওয়ার দরকার আছে? এই বক্স যদি ঠিকঠাক চালায় ওরা, আপনারা বসতে পারবেন না। সেখানে মনিটর লাগে? হর মজলিসে মনিটর লাগিয়ে দে, চলে গেল। আপনারাও কিছু বলেন না, মনে করেন যে সাউন্ড সিস্টেম বিরাট ভালো আছে। আমরা দেখবেন আমি মজলিসে মোটে মনিটর চালাতে। একটা আয়াত ভালো করে পড়বো তো তার আগেই গলা কেটে যাচ্ছে। للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর যারা তাকওয়া অবলম্বী হয় তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে জান্নাত। একটু মন খুলে বলেন। এটা আবার সূরা আলে ইমরান থেকে পড়লাম আমি, কারণ জান্নাতে যেতে গেলে তাকওয়া লাগবে। সূরা বাকারার শুরুতে আছে না, যালিকাল কিতাবু লা রাইবা ফি। মহান আল্লাহ জানিয়েছেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমরা যেন বললাম, আল্লাহ এই সন্দেহ মুক্ত কিতাবটা আপনি দিয়েছেন কেন? মহান আল্লাহ বললেন, সন্দেহ মুক্ত এই কিতাবটা আমি দিয়েছি এজন্য, হুদাল্লিল মুত্তাকিন। মহান আল্লাহ বললেন, যার বিনিময়ে মুত্তাকিরা হেদায়াত পেতে পারে, যে কিতাবটির মাধ্যমে तमाम দুনিয়ার মুত্তাকিরা হেদায়াত পেতে পারে। অর্থাৎ মুত্তাকি হওয়ার ইচ্ছা যাদের আছে, আমার কোরআনের কাজ হলো কোরআন তাদেরকে রাস্তা দেখাবে। আমার কোরআনের কাজ হলো যারা মুত্তাকি হবে কোরআন তাদেরকে কি করবে বলুন? হেদায়াত দেবে। হুদাল্লিল মুত্তাকিন। হেদায়াতের এখানে বাংলা জি পথ নির্দেশিকা। কি মানে বলেন? পথ নির্দেশিকা। আমার কোরআন তাদেরকে পথ দেখাবে যাদের তাকওয়া অবলম্বী হওয়ার ইচ্ছা আছে। আর একজন মানুষ তাকওয়া অবলম্বী হতে পারে কিসের মাধ্যমে? সেটা আল্লাহ বললেন, রোজা রাখবার মাধ্যমে। এবার বলুন, তাকওয়ার সাথে রোজার সম্পর্ক কি? সারা জীবন ধরে রোজা রেখে আসছি, কিন্তু তাকওয়ার সাথে রোজার সম্পর্কটা কিসের? রোজা সবাই রাখলে আমি একটু রাখলাম, কিন্তু আল্লাহ যে ওই আয়াতে বললেন যে তোমরা রোজা রাখলে মুত্তাকি হতে পারবে, এই আয়াতের বিশ্লেষণ কি? এই আয়াতের এক্সপ্লানেশন কি? এই অংশের তাফসীর কি? চলুন ছোট্ট করে জেনে নেব তাফসীরটা।
তাফসীরটা জানার আগে আমরা একটা হাদিস শুনব। শুনছেন নাকি? না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম ঘুম ভাব এরম আছে? আছে ভাই সাহেব? ঠান্ডা ঠান্ডা ঘুম ঘুম লাগবে না একটু? হ্যাঁ, মানুষ খুব আরাম প্রিয়, ঠিক না? মানুষ কি, মনিটর বন্ধ করে দাও একদম, দিয়ে জেবিএল গুলো ঠিকঠাক চালাও। মানুষ খুবই আরাম প্রিয়, আয়েশ প্রিয়। আর যার যত আয়েশ আরাম হয় সে তত আয়েশ আরাম চায়। বক্সে পেশা তুলে যার যত আরামায়েশ হয়, সাউন্ড সেটিং করতে হবে না এবার জেবিএল এ। এই মনিটর ছিল বলে জেবিএল এর সাউন্ড ঠিক ছিল, সে তার দেহ তত আরামায়েশ চায়। আপনি যখন ঘুমাবেন দেখবেন শুধু ঘুমই লাগতেছে, কাজ কাম নেই, ঘুমাচ্ছেন তো। লকডাউনের সময় ঘুম বেশি হতো না? হ্যাঁ না কিছু বলেন বলেন, তাদের শরীর কি বড্ড ভালো থাকতো? না। আমার যেটা বক্তব্য, পরিষ্কার করে, পরিষ্কার নেই। তুমি যদি না পারো ছেড়ে দাও, বকিও না, পাও। এদেরও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। না পারো বলে দাও যে হুজুর হবে না। তো কি বলছিলাম? ও অ্যাকচুয়াল শান্তি, অ্যাকচুয়াল আরাম, অ্যাকচুয়াল আয়েশ, অ্যাকচুয়াল আনন্দ আল্লাহর ইবাদতে। এজন্যে পৃথিবীর তাকওয়া অবলম্বী, মুত্তাকি, পরহেজগার, ওলিয়া উলিয়া, গৌস কুতুব যারা, তাদের প্রত্যেকের রাতের ইবাদত বেশি, ঘুম কম। অথচ মনের একটা স্পিড ছিল, তাদের একটা গতি ছিল, খাওয়াও কম। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান কাল্লা তাআমুহু কাসুরা তাফাক্কুরুহু। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, যার খাবার কম, রাসূলুল্লাহ জানিয়েছেন, তার ধর্মীয় চিন্তা চেতনা অনেক বেশি। বক্সের প্রেসারটা বাড়াও অন্তত। কিচ্ছু নেই তো, কিছু আছে? আমি বললে ওরা রাগ করবে। যারা পিকনিক টিকনিক করে বক্স মাঝে দেশে দেখেছেন, 2 কিলোমিটার দূর থেকে মনে হবে যে বুকি ধাক্কা মারতেছে। আর তোমাদের সবার মাইক এরকম চলে কেন? এরা একটাই কারণ, এরা কিছু বলে না তাই। এরা সব নিরীহ ভালো মানুষ। আর ওই গান বাজনার মাইক যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, ঘোড়া টিম টান মেরে ফেল দেবে। সবাই নিরীহপনার সুযোগ নেয়। ও হবে না, ও পারবে না, আমি বুঝে গেছি। তোমার যা মেশিন, তোমার যা বক্স, হ্যাঁ,
এবারে দরকার হচ্ছে তুমি যদি না বোঝো তোমার উপর তুমি প্রেশার করতে পারবো না। ওর মেশিন, অনেক মেশিন আছে, করলে করতে পারবে, কিন্তু যদি না জানা থাকে তাহলে ও করবে কি করে? আর এখনকার সিস্টেম তো সব সব কম্পিউটার সিস্টেম। কোন রকমে বলছিলাম না যে মনিটর গুলো ঠিকঠাক বাজে, আর এই যে জেবিএল গুলো দেয় এগুলো শো। এই মনিটর বন্ধ করে এখন সাউন্ডের অবস্থা দেখতেছেন, এগুলো শো। যে কোনো মজলিসে মনিটর বন্ধ করতে বলেন, মাইক করার বন্ধ করে দেখবেন ওই জেবিএল গুলো শো। তো ওই জেবিএল এর যে পেশার নেবে মনিটরে সেই পেশার নিতে পারে। আর ওতে কি হবে, আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টায় হুজুরের গলা শেষ, 3 দিন হুজুর আর কথা বলতে পারবে না। চলুন, আমি কি বোঝাচ্ছিলাম যে তাকওয়ার সাথে রোজার সম্পর্ক কি, এইটা বুঝবার জন্য চলেন একটা হাদিস শুনে নিই। হাদিসে এসছে, খুব সুন্দর হাদিস, তবে আপনাদের জানা, আপনাদের পরিচিত কি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, রাসূলুল্লাহ জানিয়েছেন ইসলাম 5টি খুঁটির উপরে, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কটা খুঁটি বলুন? 5টা। ইসলামের প্রথম খুঁটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত মহাপুরুষ। আরেকটু মন খুলে বলেন, নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত মেসেঞ্জার, আল্লাহর প্রেরিত একজন দূত। এটা ইসলামের প্রথম খুঁটি। ইসলামের দ্বিতীয় খুঁটি, আপনাদের অজানা কথা বলছি না, আপনাদের জানা কথাই স্মরণ করাচ্ছি। ইসলামের দ্বিতীয় খুঁটি ওয়া ইকামিস সালাতি, রাসূলুল্লাহ জানিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করা। কি করা বলুন? ইসলামের তৃতীয় খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাতি, রাসূলুল্লাহ জানিয়েছেন যাকাত প্রদান করা। মাল যাদের আছে তাদের নির্দিষ্ট পরিমাণ মালের নির্দিষ্ট পরিমাণ অংশ যাকাত দেওয়া। কয় হলো বলুন বলুন, কয় হলো? 3 হলো। 4 রাসূল বলেন অসাওমে রমাদান, রাসূলুল্লাহ জানিয়েছেন মাহে রাসূলুল্লাহ জানিয়েছেন রোজাব্রত পালন করা। কোন মাসে রোজা রাখবো ওটা আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছে। 4 নম্বরে রাসূল বলেছেন অসাওমে রমাদান, রাসূলুল্লাহ জানিয়েছেন রোজাব্রত পালন করা। 5 নম্বরে বলেছেন ওয়াল হজ, বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। আরেকটু মন খুলে বলেন, আচ্ছা ইসলাম যে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে, আপনারা জানেন তো? হ্যাঁ না বলে না?
তা আমি আজকে আবার বলছি কেন? এবার আপনাদেরকে প্রশ্ন করব কিছু। প্রথম প্রশ্ন, ইসলাম কি এই পাঁচটার ভিতরে সীমাবদ্ধ, না এই পাঁচের বাইরেও ইসলামের কিছু আছে? বলে ফেলুন। বাইরে? তাহলে নবী বলতে পারতেন ইসলামের খুঁটি পাঁচের চাইতে বেশি। হ্যাঁ, কোন খুঁটি? পাঁচটি। তাহলে এই পাঁচের বাইরে আমরা হাদিস পড়ে যেটা বুঝেছি, মুহাদ্দিসিনদের ব্যাখ্যা পড়ে যেটা বুঝেছি, রসুলের বক্তব্য অনুযায়ী ইসলাম এই পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে, বাকি যা আছে ওর বাইরে আর কিছু নেই, যা আছে সব ওর ভেতরে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আর একবার বলি কথাটা, পাঁচের বাইরে ইসলামের আর কিছু নেই, আর যা আছে ওই পাঁচের ভিতরে ঢুকে আছে। ইসলামের প্রথম স্তম্ভ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার সাক্ষ্য প্রদান করা। ও বাবাজিরা ভাইরা, এই কথাটার সম্পর্ক ঈমানের সাথে। ঈমান 6 জিনিসের নাম, কিন্তু এই কালেমার ভিতরে রয়েছে 2 জিনিস, আর বাকি যে 4 জিনিস, আরো যে 4 জিনিস ঈমানের, আরো যে 4টি বিষয় বাকি থেকে গেল, রাসূলুল্লাহ ইসলামের প্রথম স্তম্ভে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার উল্লেখ করে 2টা বিষয়ের আলোচনা করে ঈমানের আরো যে 4টি অংশ রয়েছে, ওই 4টি অংশকে রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবি বিশ্বনবী ওই 2টার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, আমার কথা আপনাদের মাথায় যায়নি? আর এই যায়নি বলে যদি মনে করেন যে আমি আর থাকবো না, আমি বুঝতে পারতেছি না, তাহলে আর জীবনেও মাথায় ঢুকবে না কিছু। ওই যে কন্ডিশনে ধর্ম পালন করতেছেন, সারা জীবন ওই কন্ডিশনে ধর্ম পালন করে যেতে হবে। ওটা ওই পর্যন্ত মনে রেখে এবার আর একটা কথা শুনুন। 6 জিনিসের নাম হলো ঈমান। কয় জিনিস? মুখস্থ করুন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ঈমান যে 6টি জিনিসের নাম। রাসূল 1 নম্বরে জানিয়েছেন আনতুমিনা বিল্লাহি, তুমি আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদিগকে বিশ্বাস করবা। 3 নম্বরে বললেন কুতুবিহি, কিতাব বিশ্বাস করবা। 4 নম্বরে বললেন রসুলিহি, तमाम দুনিয়ার নবী রাসূলদেরকে বিশ্বাস করবা। 5 নম্বরে বললেন আল্লাহ পাকে নবী বললেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসকে বিশ্বাস করবা। রাসূলুল্লাহ 6 নম্বরে বললেন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাসূলুল্লাহ বললেন 6 নম্বরে বললেন আর তুমি আরো বিশ্বাস করবা তকদিরের উপরে, তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। আর একটু মন খুলে বলেন,
ভালো কিছু হয়তো আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ কিছু হয়তো সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ আমার তকদিরে যেমনটা লিখেছেন তেমনটাই হয়। কোন ডাক্তার আমার তকদির বদলে দিতে পারে না, কোন মাস্টারে আমার তকদির বদলে দিতে পারে না, কোন তকবীর কারক আমার তকদির বদলে দিতে পারে না, কোন পীর সাহেব আমার তকদির বদলে দিতে পারে না। আমার তকদিরে যা আল্লাহ লিখেছেন তাই হয়। বলুন তো কয় বিশ্বাসের নাম ঈমান? জোরে বলুন। ছয়। ছয় বিশ্বাসের ভিতরে এক আল্লাহ বিশ্বাস, দুই ফেরেশতা বিশ্বাস, তিন ভুলে গেছেন কিতাব বিশ্বাস, চার নবী রাসূল বিশ্বাস, পাঁচ আখিরাত বিশ্বাস, ছয়। বলুন এবার বলুন ইসলামের খুঁটি কয়টা? প্রথম খুঁটি কি? কালেমার ভিতরে কি কি আছে? কই ছটা আছে? কই ছটা আছে? কলেমা পড়েন। হয়নি তো, কলেমা পড়লে কলেমা হইলো? লা টেনে পড়তে হবে নি? লা টেনে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা খানিতে কেউ দাউদ করেছে? আপনার যে বলতে হবে না আমি 10,000 কলমা পড়েছি। আপনি বলুন না যে আমি 50 বার পড়েছি, ভালো করে পড়েছি। কতবার পড়েছি? 50 বার, 100 বার পড়েছি। আমি বেশি পড়তে পারিনি, আমি 100 বার পড়েছি। তবে ওই 100 বার খুব ভালো করে পড়েছি। কে বললো তোমার 10,000 কলমা পড়তে? আর বাড়িওয়ালা ওই সেই এই খাতা কাগজ নেই, হিসাব করতেছে কলেমা 1,24,000 হলো কিনা। তা যার জন্য হিসাব করতেছে ও তো 65 বছর দুনিয়ায় ছিল, ও কলেমা খবর পড়লো। কিছু বলো না কেন? হ্যাঁ, সেদিন একটা দাওয়াতে গেছি, সবরেসানি হবে, তা বলছে হুজুর 72 খতম কোরআন শরীফ। 72 খতম। তা আমি শুনে অবাক হয়ে যাচ্ছে, 72 খতম। জি, তাহলে এ যাদের নামে সবরেসানি হবে তারা কোরআন পড়তো। ও ঘুমোচ্ছে কেন ছোট ভাই? যে দোস্ত, হ্যাঁ তো পড়ে যাবে তো। হ্যাঁ, ভালো করে কালেমা পড়ে দেখেন। ইমানের 6টা জিনিসের 2টো জিনিস কালেমায় আছে। কটা জিনিস আছে? কি আছে? 1 নম্বরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। এটা ইমানের 6 জিনিসের একটা জিনিস। আর একটা জিনিস হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হবে না, আমি বললেও রাগ করবেন, ওই জন্য বলছি না। আমি টানছি একটু, দেখছো কি হচ্ছে?
কষ্ট হচ্ছে আমার বিষয়, এত টেনে ছিঁড়ে কথা বলা যায়, এত এক জায়গায় না তো, বোঝেননি? আর তাতে ঘুম হয় না, কত টেনে ছিঁড়ে বলবো। তাহলে কয় জিনিস পাওয়া গেল কলেমায়? দুই জিনিস। ইমান ছিল কয় জিনিসের নাম? তাহলে এবার বলে ফেলুন বাকি চারটে গেল কোথায়? বলুন। বাকি রয়েছে ফেরেশতা বিশ্বাস, বাকি রয়েছে কিতাব বিশ্বাস, বাকি রয়েছে পরকাল বিশ্বাস, বাকি রয়েছে তকদির বিশ্বাস। কালেমার ভিতরে রয়েছে শুধু আল্লাহ বিশ্বাস এবং রসুল বিশ্বাস। বাকি বিশ্বাসগুলো গেল কোথায়? ইসলামের প্রথম খুঁটি যদি হয় শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইসলামের প্রথম খুঁটি যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এতে তো আমরা এই কালেমার ভিতরে তো আমরা আল্লাহ বিশ্বাস পেলাম, এই কালেমার ভিতরে তো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতের প্রতি বিশ্বাসটা পেলাম। ইমানের বাকি চার জিনিস গেল কোথায়? ও বাবাজিরা ভাইরা, মজার ব্যাপার হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খুঁটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিস ঢুকিয়ে দিয়ে ইমানের মানে রাসূলুল্লাহ ইসলামের প্রথম খুঁটি হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়ে বাকি চার বিশ্বাস কলেমার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর কলেমার ভিতরে কেমন ভাবে ঢুকলে? শুনছেন নাকি? শুনছেন? এবার একটু একটু বুঝতে পারতেছেন তাই তো নাকি? এবার আরো কঠিন কথা বলবো, আর সেই কঠিন কথাটা আপনাদের চেষ্টা করতে হবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ইমানের 6 জিনিস ছিল, কালেমার ভিতরে জায়গা পেল 2 জিনিস, বাকি 4 জিনিস গেল কোথায়? তার জবাব দিয়ে আমি বলেছি ওই 2 জিনিসের ভিতরে বাকি 4 জিনিস রাসূলুল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এটা কেমনে সম্ভব যে মানুষটা আল্লাহর রাসূলকে বিশ্বাস করলো? ও বাবাজিরা ভাইরা, আল্লাহকে যে বিশ্বাস করলো, আল্লাহ কিতাব নাযিল করেছেন, এ বিশ্বাস এমনি তার ভিতরে জায়গা পাবে? হ্যাঁ, পাবে না? পাবে না? আর ওই কিতাব যখন কেউ বিশ্বাস করবে, ওই কিতাবের ভিতরেই রয়েছে ফেরেশতাদের আলোচনা। আরে বাবা, কিতাবের ভিতরে ফেরেশতাদের আলোচনা আছে না নেই? হ্যাঁ, নেই? وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কাছে নিযুক্ত করা রয়েছে তোমাদের আমাল সংরক্ষণকারী ফেরেশতা। মহান আল্লাহ জানিয়েছেন ইয়ালামুন, মহান আল্লাহ জানিয়েছেন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো মহান আল্লাহ জানিয়েছেন তারা তা জানে। আর একটু মন খুলে বলেন, তোমরা যা করো তারা কারা? ফেরেশতা তো? হ্যাঁ না বলে না? তারা কারা? তারা ফেরেশতা। তারা চলে বলুন, তারা
ফেরেশতা। আরো মহান আল্লাহ ফেরেশতাদের আলোচনা কোরআনুল কারীমের অন্যান্য সূরার ভিতরে অন্যান্য জায়গায় করেছেন। ও বাবাজিরা ভাইরা, সেই লম্বা আলোচনা করতে গেলে আমায় শুধু সময় লস হবে। এরপরও চলুন আমি আপনাকে শুধু কনসেপশনটা দেই। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। এটা তো জাহান্নামের যেসব ফেরেশতারা আছে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তারা খুব কঠোর প্রকৃতির। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হাজিরিন মজলিস, আমার আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলছেন, আল্লাহর ফেরেশতারা কখনোই আমার আল্লাহর অবাধ্যতা অবলম্বন করে না। আমার আল্লাহর আইনের বিরোধিতা ফেরেশতারা কখনোই করেন না, বরং আমার আল্লাহ যখন যাকে যা নির্দেশ দেন ফেরেশতারা সেই নির্দেশ শুধু পালন করে চলে। আরো আওয়াজ দিয়ে বলে। তাহলে যখন আমি আল্লাহ বিশ্বাস করলাম, এমনি কোরআন বিশ্বাস করলাম, কিতাব বিশ্বাস করলাম, সে কিতাব নাজেল কার উপরে হয়েছে? জোর করে বলেন। তো আমি তো নবীও বিশ্বাস করেছি কলেমার ভিতরে। তাহলে ফেরেশতা বিশ্বাস অটোমেটিক্যালি এসে গেল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিতাব বিশ্বাসটাও হয়ে গেল, ফেরেশতা বিশ্বাসটাও হয়ে গেল। এবারে ওই কিতাব পড়ে দেখুন, মহান আল্লাহ বহু জায়গায় আখিরাতের আলোচনা করেছেন। ঈমানের ৫ নম্বর বিষয় ছিল আখিরাতের বিষয়। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় জানিয়েছেন। সূরা বাকারায় যদি আপনি নাই বাজান, সূরা ফাতিহাটা ভালো করে পড়ে দেখুন। সূরা বাকারায় পরকালের কথা আছে, আছে না নাই? জোর করে বলেন, কোথায় আছে? সূরা ফাতিহার কোন আয়াতে? সবাই তো জানেন, তো বলেন দেখি কোন আয়াতে আছে আখিরাতের আলোচনা? বলুন, জানেন না? মালিক ইয়াউমিদ্দিন, কে কোন দিবসের মালিক? বলেন বলেন। আল্লাহ। আল্লাহ আল্লাহ সেই বিচার এহকালে না পরকালে? হ্যাঁ, তা পরকালের আলোচনা কিতাবে আছে না নেই? হ্যাঁ, তাহলে আপনি যেই আল্লাহ বিশ্বাস করলেন তখন এমনি কিতাব বিশ্বাস করা লাগবে, কারণ কিতাব আল্লাহ নাযিল করেছেন আর নবীর প্রতি নাযিল হয়েছে। নবীকে বিশ্বাস করতেছেন তো, আর নবী পৃথিবীতে এসে বলতেছেন, দেখো তোমরা যে আল্লাহ বিশ্বাস করেছো, সেই রব্বুল আলামিন আল্লাহ আমাকে এই কিতাব দিয়েছে। তাহলে আল্লাহ আল্লাহর রাসূল বিশ্বাসের ফলে এবার কিতাব বিশ্বাস হলো। কিতাবের ভিতরে ফেরেশতা বিশ্বাস পেলাম, কিতাবের ভিতরে পরকাল বিশ্বাস পেলাম। আমি অন্য সূরায় গেলাম না, সূরা ফাতিহাতেই দেখে নিলাম যে আখিরাত বিশ্বাসের আলোচনা আছে।
আছে না নেই? আল্লাহ কোন দিবসের মালিক? মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক, যেদিন তিনি কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক তারপরের পৃষ্ঠায় সূরাতুল বাকারায় মহান আল্লাহ শুরুতেই জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, একজন মানুষের মুত্তাকি হতে গেলে, একজন মানুষের মুত্তাকি হওয়ার জন্য যা যা লাগবে আমার আল্লাহ সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় তা আলোচনা করেছেন। মহান আল্লাহ বললেন 5টা জিনিস লাগবে। কয় জিনিস? জোর করে বলেন। আমরা বললাম কি কি লাগবে? মহান আল্লাহ 1 নম্বরে বললেন গায়েবের প্রতি বিশ্বাস আনা লাগবে। আমরা বললাম 2 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ 2 নম্বরে বললেন নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আমরা বললাম 3 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ বললেন 3 নম্বরে লাগবে দান দাক্ষিণ্যতা। আমি তোমাদেরকে যে মাল দান করেছি তোমরা আবার ওই মাল থেকে আমার রাস্তায় দান করবা। আমরা যেন বললাম আল্লাহ মুত্তাকি হতে গেলে আর আপনার কোরআনের হেদায়েত পেতে গেলে আমাদের 4 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ বললেন 4 নম্বরে লাগবে কিতাবের প্রতি বিশ্বাস, আর 5 নম্বরে লাগবে আখিরাতের প্রতি বিশ্বাস। এই 5টা জিনিস যখন তোমার ভিতরে জায়গা পাবে তুমি তখন মুত্তাকি। তুমি যখন মুত্তাকি, কোরআন তোমার জন্য তখন গাইডলাইন, কোরআন তোমাকে তখন রাস্তা দেখাবে। রাস্তা দেখাতে 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 আল্লাহর কোরআন একদিন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর একটু মন খুলে বলেন, কোথায় পৌঁছে দেবে? বলেন বলেন, কোথায় পৌঁছে দেবে? হ্যাঁ, কয় জিনিস লাগবে? এখানে আবার 5 জিনিস বলতেছেন আল্লাহ। গায়েবের প্রতি বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা, আল্লাহ যে সম্পদ আমাদের দিয়েছেন সেই সম্পদ থেকে দান। দান লাগবে না লাগবে না? বলুন বলুন। আরে বাবা, দান লাগবে না লাগবে না? কিছু বলতেছেন না কেন? ভাবতেছেন যে আমি কিছু চাই যদি? হ্যাঁ হ্যাঁ, দান লাগবে না? হ্যাঁ, দান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। যেমন আমার আল্লাহ অন্য আয়াতে জান্নাতে যাবার জন্য 5টা আমলের কথা বলেছেন। ও বাবাজিরা ভাইরা, ওই 5 আমল যদি আমরা, ওই 5 আমল নিয়ে যদি আমরা আলোচনা করি, মহান আল্লাহ 1 নম্বরে জানিয়েছেন আস-সাবিরিন। চলুন আগে আয়াতটা শুনে নেই। আস-সাবিরিন আস-সাদিকিন আল-কানিতিন
الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আরো আওয়াজ দিয়ে বলুন আমরা আল্লাহকে জিজ্ঞালাম আল্লাহ জান্নাতে যাবার জন্য কি কি আমল আমাদের লাগবে মহান আল্লাহ বললেন 5টা আমল লাগবে আমরা বললাম কি কি আমল মহান আল্লাহ 1 নম্বরে বললেন জান্নাতে যাবার জন্য লাগবে as-sabirin সবর লাগবে সবর 1 নম্বরে লাগবে সবর আমরা জানো আবার বললাম আল্লাহ 2 নম্বরে কি লাগবে মহান আল্লাহ 2 নম্বরে বললেন as-sadiqin 2 নম্বরে লাগবে সিদ্দিক যার বাংলা মানে হলো সত্যতা সত্যবাদিতা কি লাগবে জোর করে বলেন কি লাগবে সত্যবাদিতা মানে মিথ্যা বলা ঘরে হোক ঘরের ভিতরে হোক কিংবা ঘরের বাইরে হোক সামাজিক আঙ্গিনায় দাঁড়িয়ে হোক কিংবা রাষ্ট্রীয় জীবনে দাঁড়িয়ে হোক সামাজিক জীবনে দাঁড়িয়ে হোক পারিবারিক জীবনে দাঁড়িয়ে হোক দাম্পত্য জীবনে দাঁড়িয়ে হোক রাজনৈতিক জীবনে দাঁড়িয়ে হোক অর্থনৈতিক জীবনে দাঁড়িয়ে হোক যে জীবনেই দাঁড়িয়ে হোক না 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 জান্নাতে যেতে গেলে মিথ্যা বলা চলবে না 1 নম্বরে লাগবে সবর 2 নম্বরে লাগবে সিদ্দিক আমরা বললাম আর কি লাগবে মহান আল্লাহ 3 নম্বরে বললেন আল কানিতিন মহান আল্লাহ বললেন প্রথম লাগবে সবর বা সহিষ্ণুতা 2 নম্বরে লাগবে সত্যবাদিতা 3 নম্বরে লাগবে আনুগত্যতা আমরা বললাম আল্লাহ 4 নম্বরে জান্নাতে যাবার জন্য কি লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর একটা গুণ লাগবে ওয়াল মুনফিকিন মহান আল্লাহ বললেন দানশীলতার গুণ দানশীলতার গুণ এই গুণ যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিব আমরা বললাম আল্লাহ 5 নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার মহান আল্লাহ বললেন আজ সেহরির ওয়াক্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা লাগবে কোন সময় সেহরির ওয়াক্তে সবে সাদেক নয় সেহরির ওয়াক্ত আরে বাবা রোজার সময় সেহরি খান না হ্যাঁ ওই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবার কি লাগবে বলে বলুন যোগ্যতা এমন যোগ্যতা জোগাড় করুন যে মানে সেহরির ওয়াক্তে আমার আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন বলুন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ আমি অনেক দূর চলে এসেছি ভাই ওয়াজ করতে করতে আমার এত কথা বলবার ইচ্ছা ছিল না আপনারাও শুনছেন আমিও বলে ফেলছি বলুন তো ইসলাম কয় খুঁটির উপর দাঁড়িয়ে মনে নেই 5টা কয়টা 6টা যেটা বলেছিলাম ওটা ঈমান 6টা জিনিসের নাম এই যদি গুলিয়ে ফেলেন আমার আর কিছু করার ওই 6টা জিনিসের ভিতরে 1 নম্বরে কালেমা 2 নম্বরে নামাজ 3 নম্বরে যাকাত 4 নম্বরে রোজা 5 নম্বরে হজ আজ আমি আর এই বিষয়গুলোর লম্বা ব্যাখ্যা দিয়ে সময় নিতে পারবো না ও বাবাজিরা ভাইরা সামনে আমাদের আর মাত্র কয়েকদিন পরে মাহে রমজান স্টার্ট মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে জানিয়েছেন يا
আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, মহান আল্লাহ বললেন রোজা তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। আমরা যেন বললাম আল্লাহ আপনি আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন কেন? আল্লাহ মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো। আর একটু মন খুলে বলেন, শুনছেন নাকি? হ্যাঁ, তাকওয়ার সাথে এই যে তাকওয়ার সাথে রোজার সম্পর্ক কি? এবার বলে দেই। আচ্ছা, আপনি রোজা আছেন, ধরুন রমজান মাস চলছে, রোজা আছেন, তা বেলা কাজ কাম করে এসে বেলা জোহরের নামাজ কালাম পড়ে বেলা 1:30টার দিকে খুব খিদে লেগেছে, বাড়ি খাবারও আছে, খেতে পারবেন? কেন? না না, আপনি রমজান মাসে দিনের বেলা খাচ্ছেন না কেন, এটা জিজ্ঞেস করছি। আপনি রোজায় আছেন, কি আছেন? আমি এক্ষুনি পরের জায়গায় যাব না, তাকওয়ার জায়গায় যাব না। আপনি কি আছেন? রোজা আছেন। কার ভয়ে খাচ্ছেন না? হ্যাঁ, বাড়ি খাবার আছে, খিদে লেগেছে, তাও খাচ্ছেন না, কার ভয়ে? জোরে বলুন। আল্লাহর ভয়। বাড়ি যে খাবারটা ছিল, খাবারটা হালাল, তো এই হালাল খাবারটা খেলেন না, কার ভয়? বেশ, মাহে রমজানে যদি আপনি আল্লাহর ভয়ে বাড়ির হালাল খাবারটা যদি বাদ দিতে পারেন, আমার সেই আল্লাহর ভয়ে সুদের টাকা বাদ দিতে পারবেন না কেন? বলে বলুন। রমজান মাসে খুব ক্ষুধা পেয়েছে, দিনের আলোতে খাবার খেলেন না কেন? আমি রোজা আছি, কি আছে? আমি আল্লাহর ভয়ে দিনের আলোতে খাবার খেলাম না। বাড়ির হালাল খাবারটা আপনি মাহে রমজানে যে আল্লাহর ভয়ে বাদ দিয়ে চললেন, বাকি 11 মাস ওই আল্লাহর ভয়ে সুদের টাকার লটারির টাকাটা বাদ দিতে পারবেন না কেন? বাকি আরো 11টা যে মাস আছে, এই মাসে আর কোনো হারাম কাজ করবা না। রোজাদার ট্রাল, রোজাদার কি কথা বলে না, রোজাদার কি ট্রায়াল। বোঝা যায়নি না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হে আল্লাহর বান্দা, কোরআনুল কারীম যখন বলে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এই আয়াতে মহান আল্লাহ যখন বলে দিয়েছেন যে জুয়া, আল্লাহ পাক যখন ঘোষণাই দিয়েছেন জুয়া নোংরা কাজ, অশ্লীল কাজ, জুয়া হলো নোংরা কাজ, শয়তানের কাজ। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে তিনিও, রাসূলুল্লাহ জুয়ার ব্যাপারে তিনিও জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার। রাসূলুল্লাহ জানিয়েছেন কম্মার যারা, জুয়াড়ে যারা, ওরা জান্নাতে যাবে না, যাবে না। পরেরটা আপনারা বলেন। দুবার তো আমি বলেছি, 3বারের মাথায় আপনারা বলবেন না, না শোনেননি হাদিস।
দুনিয়ার জুয়ারে যারা, লটারিবাজ যারা, রাসূলুল্লাহ এদের ব্যাপারে জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়ার জুয়ারে যারা, কাম্মার যারা, এরা জান্নাতে যাবে না, যাবে না। জোরে বলুন। রমজানে যে আল্লাহর ভয়ে তুমি হালাল খাবার ছেড়ে দিতে পারলে, সেই আল্লাহর ভয়ে তুমি জুয়াটা ছাড়তে পারবা না, এটা কোনো কাজের কথা হইলো? তাই আল্লাহ বলতেছেন রোজা রাখো, মুত্তাকি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলতে পারো না? হ্যাঁ, তাই আল্লাহ বলতেছেন রোজা রাখো, কি হয়ে যাবা? হ্যাঁ, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে আরো ব্যাখ্যা দিয়ে বলবো, একটু দয়া করে বলুন। প্রচন্ড গরমের দিন, মাহে রমজান চলছে, বিকাল ধরুন বিকাল 3টা বাজে, 3:30 কিংবা 4টে বাজে, প্রচন্ড পিপাসা লেগেছে, প্রচন্ড তেষ্টা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে। ও বাবাজিরা ভাইরা, আপনি তৃষ্ণায় পিপাসায় অস্থির হয়ে পড়েছেন, পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারছেন না, জিভ শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে ঠান্ডা পানি রয়েছে, খেতে পারবেন? জোরে বলুন। কেন খাবেন না? এই তো বুঝতে পারতেছেন কেন খাবেন না? আল্লাহর ভয়ে। সবাই একটু বলেন কেন খাবেন না? আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দা, মাহে রমজানে যে যে আল্লাহর ভয়ে প্রচন্ড পিপাসা লাগার পরেও তুমি পানি পান করলে না, ঠান্ডা পানিও পান করতে পারলে না, ও আল্লাহর বান্দা, তুমি সেই আল্লাহর ভয়ে ভয়ে মদের বোতলটা কেন ছাড়তে পারবা না? শুনছেন নাকি? না বুঝতে অসুবিধা হচ্ছে? তাই আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে লিখিত রূপে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মহান আল্লাহ বললেন যেভাবে লিখিতভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাখো, মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হও, আল্লাহ জান্নাতের ভিতরে চলে যাও। রোজা রেখে কেমনে মুত্তাকি হওয়া যায় তার একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছিলাম। 3 নম্বরে বলুন, বাড়িতে আপনার হালাল স্ত্রী আছে, হালাল স্ত্রী, দিনের আলোতে রোজা অবস্থাতে মন চাইছে হালাল স্ত্রীকে সম্ভোগ করতে, একটু দয়া করে কি বলবেন? মানে মন চাইলেও এটা সম্ভব নয় কেন? আল্লাহ, কিন্তু বউ তো হালাল। না হারাম? আরে বাবা, যার বউ তার জন্য হালাল না হারাম? হ্যাঁ, এখন এই রমজান মাসে দিনের আলোয় হারাম কেন? ভয় ডাকার, জোর করে বলেন। হে আল্লাহর বান্দা বান্দি, হে আল্লাহর বান্দারা, মাহে রমজানে রোজা থাকা অবস্থায় তুমি যে আল্লাহর ভয়ে পড়ে তোমার হালাল স্ত্রী থেকে দূরে থাকতে পেরেছো, আল্লাহর বান্দা, তুমি সেই আল্লাহর ভয়ে বাকি 11 মাস পর নারী আর পর স্ত্রী থেকে তুমি বিরত হতে পারবা না কেন? ঠিক না বেটি? জোর করে বলেন। এইগুলোই রোজার শিক্ষা। শুনছেন নাকি? এগুলো রোজার কি? রোজার শিক্ষা। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন, বলুন আমিন। রহমতের মাস কাছাকাছি,
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইদা জা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ জানিয়েছেন রমজান মাস যখন আসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলুন। ওয়াসুলসিলাতিশ শায়াতিনুল লিআন, আর অভিশপ্ত শয়তানটাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ বলুন। আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে মোটামুটি রমজানের ব্যাপারে খুব বেশি ধারণা পাননি, আরো ধারণা নিতে গেলে আরো শুনতে হবে। বাট আজকে অজ করার মতো আর কন্ডিশন আমার নেই। মুফতি সাহেবের আসবার আবার টাইম হচ্ছে, সময় মতো তিনি ঢুকেও যাবেন। ভাই এই মাদ্রাসার জন্য যারা আছেন তাদের কাছে আমি 10 মিনিট একটু হাত পাতবো। বলুন কে কি দেবেন। 1000 কোটি টাকা দেন, বেশি বড় দান আমি যাচ্ছি না। ধরতে শুনে আপনাদের এই একটু আগে শুনছিলেন না যে জান্নাতে যাওয়ার জন্য